ধর্মীয় সংস্কৃতিতে যে বাল্য শিক্ষা, ধর্মীয় তত্ত্বে যে বাল্য শিক্ষা, আমাদের সেখান থেকেই শুরু করা প্রয়োজন। এই জন্য আমি আমার ভাগবত অনুষ্ঠানগুলোতে চেষ্টা করি একেবারে একজন নবীন ভক্ত কেমন করে সে ধীরে ধীরে ভক্তিতে অগ্রসর করবে, যে ভক্তি ভুবনে এখনো পদচারণা করিনি, যে ভক্তি জগতে এখনো প্রবেশ করিনি, সে কেমন করে প্রবেশ করবে। আমি চেষ্টা করি একেবারে শুরুর দিকে আমাদের যে করণীয়, আমরা কেমন করে ভক্তি যাজন করব, কেমন করে আমরা ভক্ত হব, কেমন করে আমরা পারমার্থিক জগতে প্রবেশ করব, আমাদের এই বিষয়গুলো সর্বপ্রথম জানা প্রয়োজন। এই বিষয়গুলো সর্বপ্রথম আমাদের অনুভব করা প্রয়োজন। দেখা যাচ্ছে বহু জায়গায় ভাগবত অনেকে উপবেশন করেছেন, বহুদিন যাবৎ সাধু সঙ্গ করছেন, বহুদিন যাবৎ ভাগবত কথা শ্রবণ করছেন, কিন্তু কোনো পরিবর্তন নেই। তার অনেকগুলো কারণ রয়েছে, শাস্ত্র অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন যে কেন পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হওয়ার পশ্চাতে কারণ কি? অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ, ভগবানের কথা আমরা কার শ্রীমুখ থেকে শ্রবণ করব, এটি হচ্ছে প্রথম জানার বিষয়। আমরা গতকাল জেনেছিলাম এই বেশ আসনে যিনি বসবেন তার প্রাথমিক কি যোগ্যতার প্রয়োজন। ভাগবত আচার্যগণ কি নির্দেশ দিয়েছেন, এই বেশ আসনে কে বসবেন? এই বেশ আসনে যিনি বসবেন তিনি তো ব্যাসদেবের প্রতিনিধি। গতকাল আমরা জেনেছি এই আসনটির নাম বেশ আসন কেন। কে সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি জগৎ গুরু রূপে সমাদৃত হলেন, আমরা গতকাল জেনেছি। তো সর্বপ্রথম জানাটাই হলো ভগবানের কথা কার নিকটে শ্রবণ করব। শাস্ত্র জানালেন ভাগবত শ্রবণ করো বৈষ্ণবের স্থানে। ভাগবত কথা আচরণশীল ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে, নতুবা কখনো পরিবর্তন সম্ভব নয়। আজকাল দেখা যায় বহু জায়গায় 16 প্রহর কীর্তন হচ্ছে, 24 প্রহর কীর্তন হচ্ছে, 32 প্রহর কীর্তন হচ্ছে, তার থেকে অধিক প্রহর কীর্তন হচ্ছে। আমি কীর্তনের বিরোধী নই, ভুল বুঝবেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, এই কলিযুগের যে যুগ ধর্ম, সেটি নাম সংকীর্তন। তাহলে এত এত কীর্তন হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, বহু বছর যাবৎ কীর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন কোথায়? কজন আহার শুদ্ধ হতে পেরেছেন? কজনের মাঝে অহৈতুকী কৃষ্ণ প্রীতির বীজ বপন হয়েছে? যে হরিনাম শুনে নাম যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে কতজনের মাঝে বৈরাগ্য এলো? কতজন একাদশী ব্রত পালন করেছেন? কতজন জপমালা গ্রহণ করেছেন? কতজন নিষ্ঠা সহকারে হরিনাম করছেন? এগুলো হচ্ছে বিচার্য। এগুলোর মাধ্যমেই বিচার করতে হবে এই অনুষ্ঠান কতটা সার্থক। দেখুন, ধর্ম অনুষ্ঠান কাকে বলে? যে আমি কতজন লোককে প্রসাদ পাওয়ালাম, যে অনুষ্ঠানে কতজন লোকের সমাগম হলো সেটি মুখ্য নয়। কতজন ভক্তকে আমি প্রসাদ পাওয়ালাম সেটি মুখ্য নয়। যে অনুষ্ঠান মানুষের চিত্তে অনুভূতির সঞ্চার করে, সেই অনুভূতি
মানুষকে আচরিত করায়, আচরণ করতে বাধ্য করে, তাকে ধর্ম অনুষ্ঠান বলে। ধর্ম অনুষ্ঠানের সংজ্ঞাটা কি? যে অনুষ্ঠান মানুষের চিত্তে অনুভূতি সঞ্চার করে এবং সেই অনুভূতি মানুষের হৃদয়ে, মানুষের চিত্তে আচরণ করার যে প্রণোদনা, সেই প্রণোদনার বীজ বপন করে দেয়, তা হলো ধর্ম অনুষ্ঠান। যে আমি কতজন লোককে প্রসাদ পাওয়ালাম সেটি মুখ্য নয়, আমি কতজন লোককে অনুষ্ঠানে আমি অ্যাডভার্টাইজ করে নিয়ে আসলাম সেটি মুখ্য নয়। যে না, খুব ভালো হয়েছে অনুষ্ঠান, খুব ভালো হয়েছে, অনেক লোকের সমাগম হলো, অনেক লোক প্রসাদ পেল, তাতে হলোটা কি? কি কল্যাণ হলো? কতজন লোকের চিত্ত পরিবর্তন হলো, কতজনের নিজের স্বরূপ জানা হলো, ভগবানের আইন কতজন পালন করলো এই অনুষ্ঠান থেকে। এই যে পরিসংখ্যান, এই হিসাব দ্বারাই অনুষ্ঠানের সার্থকতা নিহিত। এটির দ্বারাই উপলব্ধি হয় যে এই ধর্মীয় অনুষ্ঠান কতটা গৃহীত হলো, কতটা সার্থক বলে গৃহীত হলো। তাহলে দেখা যাচ্ছে এত এত কীর্তন হচ্ছে এবং আমরা কীর্তনের প্রতি আসক্ত সবচেয়ে বেশি। ভাগবতের থেকে কীর্তনের প্রতি আমরা অনেকেই আসক্ত। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে, কীর্তন অবশ্যই প্রয়োজন আছে। যারা নাম কীর্তন পরিবেশন করছেন অধিকাংশ কীর্তনিয়া ভক্তগণ সদাচারী নন, সদাচার জীবন পালন করেন না। আমি প্রত্যেক কীর্তনিয়া ভক্তদের প্রতি সম্মান রেখেই কথাটা বলছি। শ্রীমান মহাপ্রভু যে আদর্শে এই জগতে হরিনামের প্রচার করেছিলেন, সেই আদর্শ থেকে আমরা অনেকেই দূরে সরে যাচ্ছি। কীর্তন যদি হয়, কীর্তন চলাকালীন সময়ে আয়োজনকারী ভক্ত যারা, তারা সংযম জীবন যাপন করেন, আহার শুদ্ধ থাকেন তারা। কিন্তু আমরা যাদের শ্রীমুখ থেকে কীর্তন শ্রবণ করব, অধিকাংশকে আমরা দেখতে পাই করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে সে কীর্তনে উঠেন। তারা একটা শোক টান দিয়ে, মুখটা না ধৌত করে তারা এসে কীর্তনে উঠেন। আমি আয়োজনকারী ভক্ত, মনে করুন এই গ্রামের ভক্ত, কলসকাঠির নামযজ্ঞ আমার মন্দিরে হচ্ছে, রাধা মাধব মন্দিরে। কীর্তন চলাকালীন সময় পর্যন্ত আমরা সবাই সাত্বিক আহারী আছি। আপনারা থাকেন কি? কীর্তন চলাকালীন সময়ে সবাই কি সাত্বিক আহার করেন? যদি না করে থাকেন তাহলে গ্রামের কোনো কল্যাণ হবে না, এটা লোক দেখানো অনুষ্ঠান, কিছু লাভ হবে না। কীর্তনটা আমি দিচ্ছি কেন? আমার এই গ্রামের মঙ্গলের জন্য, বিশ্বের শান্তির জন্য, সর্বজীবের মঙ্গলের জন্য। প্রথম তো আমার গ্রামের মঙ্গলই, গ্রামের মানুষ যেহেতু কীর্তনের আয়োজনকারী, গ্রামের মঙ্গল। তাহলে কীর্তন চলাকালীন সময় পর্যন্ত আয়োজনকারী ভক্ত যারা, তারা শারীরিক সম্পর্ক করতে পারবে না, শরীর সংযম থাকতে হবে তাদের। তারা আহার সংযম থাকবে। কেন? তারা যজ্ঞে আহুতি দেবে। আহুতিটা কি? প্রেম ভক্তি নিবেদন করবে। তাহলে আয়োজনকারী ভক্ত তারা সংযম থাকবে, সংযম জীবন যাপন করবে, এটা হচ্ছে বিধি। এবার আয়োজনকারী ভক্ত যদি সংযম জীবন যাপন করেন, কিন্তু যাদের মুখে আমরা কীর্তন শ্রবণ করব, তাদের মুখটা যদি শুদ্ধ না থাকে, তারা যদি সংযম জীবন যাপন না করেন, তারা যদি অসদাচারী থাকেন, তাহলে তাদের শ্রীমুখ থেকে হরিনাম কীর্তন শ্রবণ করে জীবের কোনো কল্যাণ সাধিত হবে না, কাশ্মীর কালেও নয়। এই জন্য তো আজ লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন হচ্ছে, কই সমাজের কল্যাণ কোথায়? সমাজের পরিবর্তন কোথায়? সমাজের মানুষের মাঝে চৈতন্য কোথায় আসছে? এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমরা যারা ভাগবত কথা শ্রবণ করতে যাব, যিনি ভাগবত আলোচনা করবেন তিনিও সদাচারী হবেন। গতকাল যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, তার মাঝে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এবং অবশ্যই আমি যে শ্রবণ করতে যাব, আমার শ্রবণটা হবে একাগ্র চিত্তে, আমার শ্রবণটা হবে কায় মনোবাক্যে, আমার শ্রবণটা হবে শ্রদ্ধার সঙ্গে। যদি আমি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ না করি, যদি আমি কায় মনোবাক্যে
শ্রবণ না করি, আমি যদি একাগ্র চিত্তে শ্রবণ না করি, তাহলে কখনো আমার পরিবর্তন হবে না, পরম কল্যাণ সাধিত হবে না। আমি যে একাগ্র চিত্তে শ্রবণ করব, শ্রবণের যে বিধি, তৎপূর্বে আমি কি করে উপবেশন করব, আমি আসরে গিয়ে বসবো কিভাবে, তারপর না শ্রবণে একাগ্রতা। আমাদের এই জন্য প্রথম আলোচ্য বিষয়টাই হলো আসনে উপবেশন বিধি। গতকাল আমরা জানলাম আসন করে ভগবানের কথা শ্রবণ করাটাই প্রথম বিধি, আমাকে আসন করে বসতে হবে। এবার যদি কেউ অসমর্থ থাকেন, অপারক থাকেন, রোগে শোকে আক্রান্ত থাকেন, তিনি যদি নিচে বসতে না পারেন, আসন করে বসতে না পারেন, তার কথা আলাদা। তিনি শ্রীবাস অঙ্গনের দূরে, যজ্ঞস্থানেরও দূরে তিনি উঁচু আসনে বসতে পারেন। কিন্তু যিনি সমর্থ, তাকে অবশ্যই আসন করে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আসন করে উপবেশন কেন করব? আসনের মাধ্যমে মনে স্থিরতা আসে, মনের মাঝে স্থির ভাব আসবে। জগতে আমরা শান্তি পাচ্ছি না কেন? আমাদের মন চঞ্চল। শান্তি পাচ্ছি না কেন? আমাদের চাহিদা অফুরন্ত। শান্তি পাচ্ছি না কেন? কামনা আমাদের এতটাই জর্জরিত করছে, কামনার বাণ এতটাই আমাদের চিত্তে বিদ্ধ হচ্ছে, আমরা স্থির নই, আমরা ভুগে প্রমত্ত, আমরা আনন্দ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। আমরা আমাদের দুঃখের মূল কারণ কৃষ্ণ ভুলে যাওয়া। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমি সংসারে দুঃখ পাচ্ছি কেন, ব্যথা পাচ্ছি কেন, কষ্ট পাচ্ছি কেন? আমি কৃষ্ণ ভুলে গিয়েছি, এজন্য আমি দুঃখ পাচ্ছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা। আজ আমি তোমার চরণে এসেছি প্রভু, আমার দুঃখের কথা বলার জন্য, আমার যন্ত্রণার কথা তোমাকে জানাবো বলে আমি তোমার চরণে এসেছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা। আমি তোমার চরণে আমার দুঃখের কথা জানানোর জন্য এসেছি। এবার আমি বসবো আসনে। শান্ত হয়ে যদি কেউ বসে, শান্তি সে পাবে। এই জন্য মহাসাধক শ্রীরাম ঠাকুর তার জীবন লীলায় বলেছিলেন, শান্ত হয়ে বসো, শান্তি পাবে। শান্তি পেতে গেলে শান্ত হয়ে বসতে হবে। আমরা বসতে চাই না। ভগবানের মন্দিরে একটু বসবো, প্রত্যেকের গৃহেই তো মন্দির আছে, বুকে হাত দিয়ে বলুন তো আমরা কজন একাগ্র চিত্তে একটু বসি ভগবানের কাছে, আমার হৃদয়ের কথা তাকে জানাই। আমরা বসতে চাই না। ভগবানের ঘরে বসার সময় নেই, ভগবানের নৈকট্যে বসার সময় নাই, সাধুর নৈকট্যে বসার আমার সময় নাই। সাধুর নৈকট্যে গিয়ে যে আমি বসবো, আমার যন্ত্রণার কথা যে আমি তাকে জানাবো, এই সময়টা আমার নাই। সর্বক্ষেত্রে সময় আছে। টিভি দেখার সময় আছে, সিরিয়াল দেখার সময় আছে, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, সময় আছে। এই সিরিয়াল দেখার সময় আছে। সিরিয়ালগুলো কি শেখাচ্ছে আমাদের? হ্যাঁ, একটার চারটা পাঁচটা বউ, পরকিয়া, যৌথ পরিবার কি করে ভাঙতে হয়, মেয়ে বিয়ে দিয়ে মেয়ের মা কি করে মেয়ের কানে শ্বশুর বাড়িতে বিষ ঢেলে দেবে, এগুলো খুব সুন্দর করে সিরিয়ালগুলোতে দেখায়। প্রত্যেক সিরিয়ালেই দেখবে দু তিনটা কুটনি বুড়ি আছে,
ওদের দায়িত্বই হচ্ছে কানে বিষ ঢেলে দেওয়া। রামায়ণে একজন কুটনি বুড়ি ছিল, যার নাম হচ্ছে মন্থরা। এক মন্থরা রামায়ণের ইতিহাসটাকে পরিবর্তন করে দিয়ে দিয়েছে, পটভূমিটা পরিবর্তন করে দিয়ে দিয়েছে। আর কলিযুগে প্রত্যেক ঘরে ঘরে মন্থরা, ওই সিরিয়ালগুলোই হলো মন্থরা। প্রত্যেক ঘরে ঘরে মন্থরা কলিযুগে, এই সিরিয়ালগুলোই হলো মন্থরা। আর বিশেষ করে এই সিরিয়াল নামক মন্থরার দ্বারা ব্রেন ওয়াশ হচ্ছে আমাদের মায়েরা। বিশেষ করে মায়েরাই সিরিয়ালের প্রতি বেশি আসক্ত। সন্ধ্যা হলেই দেখবে প্রত্যেক ঘরে ঘরে চলছে। দিদি নাম্বার 1 থেকে যে শুরু হলো একেবারে রাত 12টা-1টা পর্যন্ত, যে সন্ধ্যা বেলায় সেজুতি জ্বালার কথা, সন্ধ্যা বাতি সনাতনী হিন্দু পরিবারে দেয়া হবে। এই সময়টা পর্যন্ত আমি সারা বাংলায় তো আজ থেকে ঘুরি না, 16 বছর হয়ে গেল আমার সিলেট বিভাগের বাহিরে আলোচনার জীবন। ওই সময়টা পর্যন্ত, সন্ধ্যা বেলার সময়টা পর্যন্ত অনেক গৃহে সিরিয়াল বন্ধ হয় না। এটি আমাদের দুঃখ। এই সিরিয়ালে এমন ভাবে আমরা আসক্ত হচ্ছি। বিনোদন জীবনে প্রয়োজন আছে, কিন্তু যে বিনোদন মানুষের জীবনকে নেশাগ্রস্ত করে, যে বিনোদন মানুষের জীবনকে আসক্ত করে, মোহিত করে, মোহাচ্ছন্ন করে, এই বিনোদন কখনো আমাদেরকে যথার্থ স্তরে নিতে পারে না। এই জন্য এই দিকটায় আমাদের একটু সচেতন হতে হবে। আর এই সিরিয়ালগুলোতে যে সকল ধর্মীয় সিরিয়াল দেখায় এই চ্যানেলগুলোতে, এই প্রত্যেকটা ধর্মীয় সিরিয়ালে যে সকল বিষয় দেখানো হয় আমাদের শাস্ত্র গ্রন্থের সঙ্গে কোনো মিল নেই, কোনো মিল নেই। এগুলো দেখাও যেমন অপরাধ, আর যারা এই ধর্মটাকে পুঁজি করে যে সকল পরিচালকেরা এই সকল কল্পনাকে আশ্রয় গ্রহণ করে সিরিয়াল তৈরি করছে, ওরাও কঠোর শাস্তি পাবে। যা খুশি তাই দেখাচ্ছে। সিরিয়াল দেখে যারা সনাতন ধর্মকে যাচাই করবে, সনাতন ধর্মকে জানতে চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে, এটি তাদের দুর্ভাগ্য হবে। একটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক কাকাবাবু ফুড অফিসে চাকুরি করেন, প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। কাকিমা সিরিয়ালের প্রতি এমন আসক্ত হয়ে গেলেন, তৎকালীন সময়ে একটা সিরিয়াল দিত খোকা বাবু, আপনারা দেখেছেন কিনা? ওই খোকা বাবুর প্রেমে এমন পড়া পড়লেন, চাকরি শেষ করে রাত্রিবেলা কাকাবাবু একটু আসলে তাকে যে একটু সময় দেবে, একটু কথা বলবে, সুখ দুঃখের কথা, এই সময়টাও নেই। খাবার টেবিলে দেয়া আছে, তুমি খেয়ে নাও। এবার কাকাবাবু দেখতে পেলেন সংসার একেবারে ফেঁসে যাচ্ছে, সম্পর্কেরও অবনতি হচ্ছে একমাত্র এই সিরিয়ালগুলোর জন্য। তাই তিনি ডিশের লোককে কল দিলেন যে ভাই একটু অনুগ্রহ করে যদি আমাদের বাসায় আসতে, তোকে আমি দ্বিগুণ টাকা দেব, যাতায়াত ভাড়াও দ্বিগুণ দেব, তোর বৌদিকে খোকাবাবু নিয়ে যাচ্ছে। বলছে ও দাদা, খোকাবাবু তো সিরিয়ালে, বৌদিকে কি করে নিয়ে যাবে? বলছে ভাই রে, তুই আমার সংসারটা বাঁচা, তোর বৌদিকে খোকাবাবু নিয়ে যাচ্ছে, আসলে সব বুঝিয়ে বলবো। এবার ডিশের লোকটা এলো, এবার কাকাবাবু বলছে একটা গেচাং কাঠ দিয়ে যেত ভাই। গেচাং কাঠ মানে কি? ডিশের লাইনটা একটু কেটে দিয়েছে। এবার ডিশের লাইনটা কেটে দিয়ে গেছে ডিশের লোকটা। পরদিন কাকাবাবু ফুড অফিসে চাকরি করেন, তো তিনি অফিস সেরে সন্ধ্যাবেলা বাড়িতে এলেন। মেয়ের নাম রূপাঞ্জলি, ডাকছে মেয়েকে, মা তোমার মাকে বলো তো কি খাবার দাবার হয়েছে দেওয়ার জন্য, প্রচন্ড ক্ষুধা লেগেছে। মেয়ে বলে উঠলো, খাবার আসবে কোত্থেকে, রান্না বান্না হয়নি, গ্যাস নেই। বলছে পৌরসভা থেকে তো অ্যানাউন্স করার কথা, গ্যাস নিলে। গ্যাস কখন নিল? বলছে তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না,
ডিশের লাইন কেটে দিয়েছ, গেচাং কাঠ দিয়েছ, মাও গেচাং কাঠ দিয়ে গ্যাসের লাইন কেটে দিয়েছে। এগুলো বানানো গল্প নয়, এগুলো বাস্তব ঘটনা। বহু জায়গায় সারা বাংলায় ঘুরে দেখলাম সিরিয়ালের প্রতি এমন আসক্ত, কোন কোন জায়গায় সাধুরা পর্যন্ত গৃহে তারা সিরিয়াল দেখছে। আমি কুমিল্লার এক জায়গায় পাঠে গেলাম, 70 বছরের দাদু। বললাম, দাদু পাঠে যাবে না? বলছে, আপনি যান, আমি আসছি। পাঠ শেষ করে 11:15 বাসায় গেলাম, গিয়ে দেখি এই যে জি বাংলায় দাদুকে টিভির সামনে আমি দেখে গিয়েছিলাম বসতে, পাঠ শেষ করে গিয়ে দেখেছি বসেই আছে, সাধু গৃহে সিরিয়াল দেখছে। 70 বছরের দাদু। ভাবা যায়, অনুভব করা যায় আমরা কোন জায়গায় পড়ে আছি, আমাদের চেতনাটা কোন জায়গায় চলে গিয়েছে, আমাদের চেতনা কোন স্তরে গিয়েছে। ভাবুন, অনুভব করুন। কাজে এই সিরিয়ালগুলো কি শেখাচ্ছে? আমাদের চেতনাকে কলুষিত করছে। বিনোদন, আমি আবারও বলছি, প্রয়োজন আছে, কিন্তু এই বিনোদন যেন নেশায় পরিণত না হয়, এই দিকটা আমাদের গুরুত্ব দিতে হবে। কাজেই এই যে সিরিয়ালগুলো, এই সিরিয়ালগুলো আমাদের চেতনা কলুষিত করছে, আসক্ত করছে আমাদেরকে, আর অপসংস্কৃতি প্রবেশ করিয়ে দেয়া হচ্ছে। এই ধর্মীয় সিরিয়ালগুলো থেকে কিচ্ছু শেখার নেই। সম্পূর্ণ শাস্ত্রগ্রন্থকে বিকৃত করে এই সিরিয়ালগুলো তৈরি করা হচ্ছে। কৃষ্ণলীলা সিরিয়ালে দেখানো হচ্ছে। আমরা শাস্ত্রগ্রন্থ থেকে জানলাম, ভগবান কৃষ্ণ যখন লীলা বিলাস করেছেন বৃন্দাবনে, তিনি যখন ছিলেন তখন কৃষ্ণের বয়স ছিল 9 বছর, রাধারানীর বয়স ছিল 7 বছরের কম যখন রাসলীলা করেছিলেন। তারপর অক্রূরের রথে চড়ে মথুরায় চলে গেলেন ভগবান কর্তব্য সম্পাদন করার জন্য। বস্ত্রহরণ লীলা যখন হলো তখন গোবিন্দের বয়স 9 বছরের কম, অথচ সিরিয়ালগুলোতে যখন বস্ত্রহরণ লীলা দেখানো হয় সেখানে যুবক কৃষ্ণ। সাউন্ড কি সমস্যা বাবা? সেখানে যুবক কৃষ্ণ, যুবতী রাধারানী। জয় জয় নিতাই। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम অথচ আমরা কৃষ্ণ লীলায় দেখতে পাই, সিরিয়ালে যে লীলাগুলো দেখাচ্ছে সেখানে যুবতী রাধারানী, সখীরা যুবতী, তারা স্নান ক্রীড়া করছে, কৃষ্ণ বস্ত্র হরণ করছে। অথচ শাস্ত্রে তো এমন নেই। অন্য ধর্মের নিকটে সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হচ্ছে। যেখানে বৃন্দাবনে লীলাবিলাস করেছেন ভগবান, ভগবানের বয়স ছিল 9 বছর, 10 বছর 8 মাস পর্যন্ত তিনি বৃন্দাবনে ছিলেন। অতঃপর তিনি অক্রূরের রথে চড়ে মথুরায় চলে গেলেন, 100 বছর আর এলেন না।
তাহলে যুবক যুবতী রাধা কৃষ্ণকে দিয়ে সিরিয়াল তৈরি করা হচ্ছে। গোস্বামীগণের সিদ্ধান্ত হলো, কেউ যদি কৃষ্ণ লীলা সেজে গুজে দেখায়, তাহলে সেই ছেলেটির বয়স হতে হবে 9 বছরের কম, কিশোর কৃষ্ণ। কোন মেয়ে যদি সেজে গুজে দেখায়, যুগল লীলা দেখায়, 7 বছরের কোন মেয়ে, 9 বছরের কোন ছেলে, তারা সেজে গুজে রাধা কৃষ্ণ দেখাতে পারবে। এর উপরে যদি কোনো ছেলে মেয়ে রাধা কৃষ্ণ সেজে লীলা দেখায়, তাহলে সেটি অপরাধ বলে গণ্য। আমাদের যে কৃষ্ণ, আরাধ্য কৃষ্ণ, তিনি হলেন কিশোর। মনে রাখবে, শ্রীমান মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন বংশীদারী কৃষ্ণ। আমাদের আরাধ্য ভগবান বংশীদারী এবং কিশোর, কিশোর এবং কিশোরী। নরোত্তম দাস ঠাকুর লিখলেন ভজনে, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। শব্দটা কি? কিশোর। এমনকি যে রাধা কৃষ্ণ বিগ্রহ তৈরি করা হয়, মূলত শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্তে ওই বিগ্রহগুলো কিশোর কিশোরী রাধা কৃষ্ণ বিগ্রহ, ওই শাস্ত্রের যথাযথ নিয়ম। মনে রাখবেন, কিশোর কিশোরী। এই সম্পর্কটা অহৈতুকী। আমাদের ভজনটা হচ্ছে মধুর রস, মধুর রসে ভজন। দ্বারকা মথুরার যে কৃষ্ণ, সেই কৃষ্ণের আমরা ভজন করি না। এটা হচ্ছে ঐশ্বর্যের ভজন। আমাদের ভজনটা হচ্ছে মধুর রসের ভজন। এগুলো তো অনেক ঊর্ধ্বের কথা, এগুলো আমরা ধীরে ধীরে বাকি দিনগুলোতে শুনবো। আগে প্রাথমিক কথাগুলো জেনে নেই। মধুর রসের ভজন, মধুর রসের সেবা। অথচ দেখা যাচ্ছে সিরিয়ালগুলোতে উল্টো। তাহলে যদি কিশোর কিশোরী দিয়ে সিরিয়াল করানো হয়, তাহলে তো মানুষ দেখবে না, মানুষের মাঝে তো সুরসুরি জাগবে না, ইন্দ্রিয়ে সুরসুরি জাগবে না। এই জন্য যুবক যুবতীদেরকে দিয়ে রাধা কৃষ্ণের লীলা ছবি তৈরি করা হয়, সিরিয়াল তৈরি করা হয়। কেউ প্রতিবাদ করে না। সনাতনী হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ওরা প্রতিবাদ করে না। সনাতনী হিন্দুরা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, ধর্ম নিয়ে কত কটূক্তি করছে, বিকৃত ভাবে উপস্থাপন করা হচ্ছে। সনাতনী হিন্দুদের হুঁশ হচ্ছে না। সনাতনী হিন্দুরা নাক ডেকে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। তারা প্রতিবাদ করে না। যতদিন পর্যন্ত প্রতিবাদ করতে না পারবে, নিজের অধিকার আদায়ে সচেষ্ট না হবে, ততদিন পর্যন্ত হিন্দুদের দুর্গতি কখনো দূর হবে না। কত গান বিকৃত ভাবে তৈরি করা হচ্ছে, ধর্ম বিকৃত করা হচ্ছে, শাস্ত্র গ্রন্থ বিকৃত করা হচ্ছে, শাস্ত্রের কথাগুলো বিকৃত ভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সনাতনী হিন্দুদের মাঝে হুঁশ জ্ঞান হচ্ছে না, তারা প্রতিবাদ করে না। এই জন্য যে যেভাবে পারে শাস্ত্র গ্রন্থ বিকৃত করছে, যে যেভাবে পারে সিরিয়াল তৈরি করছে, যে যেভাবে পারে ছবি তৈরি করছে, বিকৃত ভাবে উপস্থাপন করছে। কেউ প্রতিবাদ করছে না। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। এবার আসুন মূল প্রসঙ্গে। আমি যে ভগবানের কথা শ্রবণ করব, আমি যে অহৈতুকী গৌর গোবিন্দের তত্ত্ব শ্রবণ করব, আমি যে ভক্তি শাস্ত্র ভাগবত কথা শ্রবণ করব, সেখানে আমি গিয়ে কিভাবে উপবেশন করব? পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অহৈতুকী তত্ত্ব অমৃত আস্বাদন করার নিমিত্তে আমি যখন ভাগবতের আসরে যাব, কেমন করে আমি উপবেশন করব? বলেছিলাম আসন করে উপবেশন করব। আসন করে উপবেশন করি যদি আমি, তাহলে মনের মাঝে স্থির ভাব আসবে। গতকাল আমরা জেনেছি